দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন। আমরা শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল নয়, শুধুমাত্র বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী নয়, আজ পুরো বাংলাদেশ সত্যিকার অর্থে এবং এই সুখ ছেয়ে গেছে পুরো বাংলাদেশ। আজ আমাদের প্রিয় নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায়, কিন্তু সকাল 10টায় যখন আমরা আসলাম, সকাল 10টা থেকে দেখতে পাচ্ছি এই সংসদ ভবনের পুরো চত্বর লোকে লোকারণ্য। এবং আপনি যারা আসছে সেই কারণ বাজার থেকে বলেন, এ পাশ থেকে বলেন, শুধু মিছিল আর মিছিল আসছে। এটি দলীয় নেতাকর্মী নয়, এগুলো হলো সব সাধারণ জনগণ। এবং তিনি যে বাংলাদেশ পন্থীদের লড়াই সংগ্রামের উৎস ছিলেন এবং বাংলাদেশের প্রতিটি সংকটে তিনি যে ইস্পাত দৃঢ় মানসিকতায় লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই লড়াইয়ে অনেক সময় কাউকে তিনি পাশে পাননি। জিয়া বাংলাদেশের প্রতিটি সংকটে তিনি নেতৃত্ব দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম শাহাদাতের পর তারপর থেকে বাংলাদেশের প্রতিটি সংগ্রামে সংকটে একক নেতৃত্ব হিসেবে আবির্ভূত হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিশেষ করে বাংলাদেশ যখন একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছিল, বাংলাদেশের যখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি সম্মুখীন হচ্ছিল, তিনি তখন দৃঢ় মানসিকতায় এককভাবে বাংলাদেশ পন্থীতে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নেতৃত্বে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এটি যেমন সত্য, ঠিক একইভাবে আমরা তাকে মাতৃতুল্য নেত্রী হিসাবে আমাদের হৃদয়ে স্থান করে দিয়েছিলাম। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই প্রজন্ম পাইনি, কিন্তু আমরা পেয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার আপোষহীনতা এবং যার প্রতিটি বাক্য আমাদের হৃদয়ে গেঁথে থাকত। তিনি এমন সব উপদেশ দিতেন যে উপদেশগুলো অনেকাংশে বাইরে আসতো না, মিডিয়াতে তিনি বলতেন না। ঘরোয়াভাবে তিনি, আমরা যখন হল পর্যায়ে নেতৃত্বে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তার সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তিনি বারবার বলতেন যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, তোমাদেরকে বৈধভাবে চাকরি পেতে হবে, তোমরা শুধুমাত্র রাজপথে নয়, তোমাদেরকে সব সেক্টরে যেতে হবে এবং কোনো অন্যায় করবে না, তোমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়। এবং তিনি স্মরণ করে দিতেন এই ছাত্রদল আমাদের হাতে গড়া, তোমাদের সেই ধারণ করতে হবে, সততা তোমাদের মাঝে থাকতে হবে। তিনি বারবার যে বাংলার যে সহজ সরল যে কথাগুলো, সেগুলো ধারণ করার জন্য আমাদের বারবার নির্দেশনা প্রদান করতেন। এবং তিনি কখনোই, আমরা জীবদ্দশা কখনো দেখিনি যে অন্যায় সাথে তিনি আপোষ করেছেন কিংবা তিনি অন্যায় কোনো নির্দেশনা আমাদের ছাত্রদলকে দিয়েছেন আজ অবধি মনে পড়ে না। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় তিনি যখন অসুস্থ অবস্থায় ছিলেন, তখন তিনি জানতে চেয়েছেন যে দেশের কি পরিস্থিতি, বিশেষ করে ছাত্রদল কি করছে, তিনি বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করেছেন। আমরা কিন্তু তাকে শুধুমাত্র বিএনপি নেত্রী হিসাবে সর্বশেষ সময়গুলোতে পাইনি। তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের নেতৃত্ব হিসেবে আবির্ভূত হয়েছিলেন।